ব্যবসায়ী ছিল। আমার আব্বুকে হচ্ছে র্যাব 4-এর ক্যাপ্টেন হাসিব কর্নেল কামরুল, ওরা হচ্ছে আওয়ামী লীগের খুলনার সভাপতি কর্নেল আরিফুল আজম অবসরপ্রাপ্ত, ওনার অর্ডারে আমার আব্বুকে উঠাই নিয়ে যায় 2013 সালে র্যাব 4-এ। নেওয়ার পরে আমার আব্বুর কাছ থেকে 9,60,00,000 টাকার ব্যাংকের চেক নেয়, 4টা গাড়ি নেয়, জমির দলিল নেয় আর 2 লাখ টাকা নগদ নেয়। তখন আমার আব্বুকে বলছে যে যদি আমরা এই বিষয়ে মুখ খুলি বা থানায় অভিযোগ করি বা কোর্টে মামলা করি তাহলে আমার আব্বুকে গুম করা হবে বা ক্রস ফায়ার দেওয়া হবে। তো আমার আব্বু এরপর 2 মাস চিকিৎসাতে ছিল, হসপিটালে ছিল। তারপর আমার আব্বু 2 মাস পর বেরোয়, হাইকোর্টে রিট করে আর কোর্টে সাংবাদিক সম্মেলন করে আর কোর্টে মামলা করে। তো এরপর এই মামলা চলমান অবস্থায় র্যাবে চাকরি চলে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই অবস্থায় 6 মাসের মাথায় আমার আব্বুকে অপহরণ করে নিয়ে যায়। এরপর আর আমার আব্বুকে পাই নাই। আর আমাদের মামলাগুলো উকিলরাও বিক্রি হয়ে গেছে ওদের কাছে। তো এরপর কি আপনাদের হুমকি দিয়েছে? হ্যাঁ, আমাদের সবসময় হুমকি দামকি সারা জীবনই সবসময় হুমকি। হ্যাঁ জি, আমি পড়াশোনা করি, গ্রাজুয়েশন করতেছি আমি কানাডিয়ান ইউনিভার্সিটিতে। আপনি তো তার স্ত্রী না? হ্যাঁ, যিনি গুম হয়েছে তার কি হন? আমি আমার হাজবেন্ড। হ্যাঁ, আপনার হুমকি দেওয়া হয়েছে এখন? আমাদেরকে তো মনে করেন যে ওই রকম মনে করেন অতভাবে দেয় নাই। মনে করেন আমরা তো করতেছি, সব জায়গা যাইতেছি। হ্যাঁ, আমরা তো বিচার দাবি করি। আমরা তো চাই আমাদের জীবিত আছে নাকি মারা গেছে না কি আছে, আমরা লাশটা হইলেও চাই। আমরা জানি তারে ফিরে পাই, বুঝছেন। এখন আমরা তো দাঁড়ে 24 ঘন্টা ঘুরতেছি, আমাদের পার্স আমরা ক্ষয় হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান, ডিআইজি, আমরা তো কোনো কিছু বাদ রাখি নেই, বুঝছেন। আমরা চাইতেছি আমার হাজব্যান্ডের জীবিত থাকলে ফেরত দেখ, আর যদি মাইরে থাকে আমরা তাদেরকে ফাঁসি চাইতেছি। ফারজানা রহমান চৌধুরী, উত্তরা থেকে আসছি।